গুড মর্নিং বন্ধুরা, শুভ সকাল। আপনারা সবাই কেমন আছেন আমাকে জানাবেন। আজ সকালটা ঠাকুর ঘর থেকেই শুরু করছি। আমি একটু বাপের বাড়িতে এসেছি, তাই মা কিন্তু এখনও ঠাকুরকে ফুল জল দিতে পারেনি, টাইম পাইনি। তাই আমি ঠাকুরকে একটু জল মিষ্টি দিয়ে নিচ্ছি। প্রথমে ঠাকুরের সিংহাসনটা ঝেড়ে পরিষ্কার করে দিলাম, তারপর বাসনগুলো ধুয়ে নিয়ে এসেছি। ধুয়ে ঠাকুরকে গ্লাসে জল দিয়ে দিচ্ছি আর থালায় একটু মিষ্টি দিয়ে দেবো। তো ঠাকুরকে আমি জল মিষ্টি দিয়ে দিলাম। আর আমার ভাইপো তাড়াতাড়ি করে এসে দেখুন ওখান থেকে দুটো প্রসাদ তুলে নিল। তারপর ঠাকুরের চরণে আমি একটু ফুল দিয়ে দিচ্ছি। ও আমাকে বলছে, তুমি ধূপকাঠি ঘোরাও, আমি শঙ্খ বাজাবো। আমাকে শঙ্খ বাজাতে দেবে না। ও কিন্তু খুব সুন্দর শঙ্খ বাজাচ্ছে, কিন্তু যেটা কিনা আমিও পারছি না। আসলে ও বাড়িতে শঙ্খ বাজায় তো, ওই জন্য। আজ কিন্তু সোমবার, তাই আমি এখানে গঙ্গার জল ঢেলে নিলাম শিব ঠাকুরকে চান করানোর জন্য। আমাদের বাড়ির শিব ঠাকুরটা খুবই ছোট, তো জানি না আপনারা বুঝতে পারছেন কিনা। আমি দেখানোর চেষ্টা করছি, কিন্তু জানি না আপনারা শিব ঠাকুর দেখতে পাচ্ছেন কিনা। এত ছোট, আমি জানি না আপনারা দেখতে পাচ্ছেন কিনা। যাই হোক, বাড়িতে ধুতরা ফুল আর ফল ছিল, আমি তুলে নিয়ে এসেছি। এত ছোট বেলপাতাগুলো মাথায় চাপাতে পাচ্ছি না। আর এই বেলপাতাগুলো আমার বাপের বাড়ির গাছেরই বেলপাতা। দেখুন কেমন তাজা বেলপাতা। আমি সবে ছিঁড়ে নিয়ে আসলাম। সবে ছিঁড়ে নিয়ে এসে ঠাকুরকে ধুয়ে ঠাকুরের মাথায় বেলপাতা দিয়ে দিলাম। আর দিয়ে দিলাম একটা গাঁদা ফুল, সঙ্গে ধূপকাঠি আর প্রদীপ জ্বালিয়ে নিলাম। যেহেতু আজ সোমবার, আমাদের বাড়িতে বেলপাতা গাছ আছে দুটো তিনটে। আর বেলপাতাগুলো কিন্তু এত সুন্দর যে এখনো নষ্ট হয়নি, তাই বেলপাতা দিয়েই পুজো দিয়ে দিলাম। চলুন, এরপর আমি রান্না করব। আজ রান্না করব সর্ষে ফুল পোড়া। আপনারা দেখতে থাকুন। সর্ষে ফুলটাকে আমি পাতায়, কলার পাতায় দিয়ে দিলাম, দিয়ে ভালো করে বেঁধে নিলাম। তারপর কাঠের উনুনে পাতাটাকে আমি পুড়িয়ে নেব। বন্ধুরা, এটা কিন্তু আমি খেতে জানতাম না। আমার হাজব্যান্ড আমাকে এটা খাওয়ানো শিখিয়েছে, যে কলার পাতাতেও ফুল পোড়া খাওয়া যায়। আমি বললাম, সেটা কি? বললো, হ্যাঁ। বললাম, আমি তো জানি না। ও বললো, ঠিক আছে, সেটা আমি করে দেখাচ্ছি তোমাকে। তাই ও আজ কলার পাতায় সর্ষে ফুলটাকে দিয়ে ভালো করে বেঁধে উনুনে পোড়া দিল। তারপর আমি তুলে নিয়ে আসলাম। নিয়ে এসে সর্ষে ফুলটাকে রসুন এবং শুকনো কাঁচা লঙ্কা আর সর্ষে দিয়ে বেটে নিয়েছি। দেখুন, পাতাটা কিন্তু আমি আগুনে পোড়া দিয়েছি। আগুনে পোড়া দেওয়া আমার আগুনটা কিন্তু খুব বেশি নেই, নেভা নেভা আগুন। এভাবেই নেভা নেভা আগুনে কিন্তু কলা পাতাটা পোড়াতে হবে। বেশি আগুন থাকলে কিন্তু পাতাটা সম্পূর্ণ পুড়ে যাবে, তাহলে আর ওটা খাওয়া যাবে না। তাই নেভা নেভা আছে আমি কলা পাতাটাকে বসিয়ে দিলাম। এভাবে বসানো থাকবে, আর আস্তে আস্তে করে নিচ থেকে পাতাটা, ফুলটা সম্পূর্ণ হয়ে যাবে। দেখুন, হয়ে গেছে। আমি এবার বের করে নিচ্ছি, কারণ বেশিক্ষণ রাখলে আবার সম্পূর্ণ পুড়ে যেতে পারে। তাই বেশিক্ষণ আমি রাখবো না। পুড়েও গেছে যেহেতু, সেহেতু আমি তুলেই নেব। এবার আমি পাতাটা থেকে বের করে নেব। তাই পুড়ে যাওয়া পাতাগুলো আমি ফেলে দিচ্ছি।
আপনারা খালি দেখতে থাকুন আমি কিভাবে সর্ষে ফুলের পাতাটাকে পুড়িয়েছি। আপনারাও বাড়িতে এভাবে ট্রাই করে দেখতে পারেন। দেখুন খালি একটু কত সুন্দর পুড়েছে বন্ধুরা, আর এর থেকে একটা সুন্দর ফ্লেভার বের হচ্ছে। আপনারাও বাড়িতে অনেকেই বেটে খান সর্ষে ফুল, কিন্তু আমার মতো এভাবে একদিন পুড়িয়ে খেয়ে দেখবেন, এর স্বাদ যেন ভোলা যায় না, আমি কথা দিলাম। আর বন্ধুরা, এই যে খোলার সাথে সাথে একটা সুন্দর স্মেল বেরোচ্ছে পোড়া পোড়া, আপনারা কিন্তু এটা গ্যাসের ওভেনেও পুড়িয়ে খেতে পারেন। আর আমার মতো আপনারাও বাড়িতে এভাবে সর্ষে ফুল কখনো পুড়িয়ে খেয়ে দেখবেন, খুবই ভালো লাগে। ভালো লাগলে আমাকে কমেন্টে অবশ্যই জানাবেন। আর দেখুন আমি যে পুড়ে গেছিল পাতাগুলো, আমি পাতাগুলোকে তুলে ফেলে দিচ্ছি, দিয়ে একটু পরিষ্কার করে নিচ্ছি। বন্ধুরা, শীত থাকতে থাকতে আপনারা একদিন অবশ্যই ট্রাই করুন। ট্রাই করে যদি ভালো লাগে তাহলে আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন। দেখুন পোড়া পোড়া কিন্তু হয়ে গেছে, বেশিক্ষণ রাখলে কিন্তু আরও বেশি পুড়ে যেত। চলুন এবার সর্ষে ফুলটা বাটার জন্য আমি এখানে 1 চামচ সাদা সর্ষে নিয়ে নিয়েছি। তারপর নিয়ে নিলাম 2টো কাঁচা লঙ্কা, আর দিয়ে দেবো কয়েক কোয়া রসুন। এবার আমি দিয়ে দেবো সর্ষে ফুল। এই সমস্ত কিছু একসঙ্গে দিয়ে আমি বেটে নেব। বন্ধুরা, আপনারা তো বাড়িতে বাটা খেয়েছেন, কিন্তু আমার মতন কি পুড়িয়ে খেয়েছেন কখনো? আপনারা একবার খেয়ে দেখুন, অবশ্যই ভালো লাগবে। আর যখন আমি বেটে যখন তেলে দিয়ে রান্না করে খেয়েছিলাম বন্ধুরা, এর স্বাদ যেন মুখে লেগেছিল। সেই কারণেই আপনাদেরকে বলছি, আপনারা অবশ্যই একবার এভাবে বাড়িতে ট্রাই করে খেয়ে দেখুন। ভালো লাগলে আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন। আর এদিকে আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি। এবার আমি কড়াইতে দিয়ে দেবো সর্ষের তেল। তেলটাকে কিন্তু ভালো করে গরম করে নিয়েছি। তার মধ্যে কিন্তু আমি সর্ষে ফুলটাও বেটে নিলাম। এরপর আমি সর্ষে ফুলের মধ্যে দিয়ে দেবো লবণ এবং হলুদ। হলুদ আর লবণ দিয়ে ভালো করে একটু নেড়েচেড়ে মিশিয়ে নেব। আমি কিন্তু তাহলে দুপুরের রান্নাটাও সেরে নিয়েছি। এরপর আমি দেখুন ঘরটাকে ভালো করে মুছে পরিষ্কার করে নেব। যেহেতু খাওয়া দাওয়া করেছিলাম, তারপর সকালে আর সময় পাইনি বলে আমি এখন খাওয়া দাওয়ার পর ঘরটাকে মুছে পরিষ্কার করে নিচ্ছি। আর বন্ধুরা, আমি কিন্তু মোছার আগে আমি কিন্তু ঘরটা আগে ঝাড় দিয়ে নিয়েছিলাম। আজ ভিডিওটি এটুকুই। আপনারা আমার পাশে থাকবেন এবং আবারও দেখা হবে অন্য কোনো একটি নতুন ভিডিওর সাথে।